হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস শাটার ফাটার। সো অনেক দিন পর আজকে ফাইনালি ভ্লগ নিয়ে আসলাম। মাঝখান দিয়ে আমার ফোনটা ভেঙে গিয়েছিল। তোমরা আমার শিলংয়ের ভ্লগগুলো দেখেছিলে। তো শিলংয়ে যখন আমি গিয়েছিলাম তখন আমার মার হাত থেকে আমার ফোনটা পড়ে গিয়েছিল, তার জন্য আমার ফোনের পুরো ডিসপ্লেটা ভেঙে গিয়েছিলো। তারপর এডিট করে তোমাদেরকে শিলংয়ে কিছু ভিডিও দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমার ফোনটা পুরো ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। তবুও আমি এটাকে কোনো রকমভাবে চালিয়েছি। তো ফাইনালি নতুন ফোন কিনে নিয়েছি। সো সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাও। থ্যাংক ইউ কংগ্রাচুলেশন জানানোর জন্য। সো নতুন ফোন এসে গেছে, এখন ব্লগ, ফানি ভিডিও, শর্টস সব আসবে। সবাই তৈরি তো সব কিছু এনজয়মেন্ট করার জন্য। তো আজকের দিনটা হলো 9 মার্চ। আজকে শিব চতুর্দশী। আজকে না, অ্যাকচুয়ালি 8 তারিখ থেকে, গতকাল থেকে শিব চতুর্দশী শুরু হয়েছিল। তো আমি প্রহরের পুজো দিইনি, আমি সকাল সকাল গিয়েছিলাম, ভোর 3টায় উঠেছি। উঠে স্নান টান সেরে শাড়ি পরে তারপর সকাল সকাল চলে গিয়েছিলাম মহাদেব বাড়িতে। তো মহাদেব বাড়ি থেকে এসেছি 8টার সময়, গিয়েছি 4:30টায়, বাড়িতে এসেছি 8টায়। যে ভিড় ছিল, ভেবেছিলাম শিব ঠাকুরের ব্লগ থেকে শুরু করে আমি আবার আমার ব্লগ শুরু করব। তার কই, মোবাইল নিয়ে গেছি, ব্যাগ থেকে আর বের করতে পারলাম না। তো তোমরা আমার আশেপাশে প্যান্ডেল নিশ্চয়ই দেখছো। তো আজকে আমার বাড়িতে কালী পুজো। তো মহাদেবের সাথে ব্লগ শুরু করতে পারিনি, তো কি হলো, আমার মার সাথে তো করতে পারবো। তো প্রতি বছরই আমার বাড়িতে পুজো হয়, এবছরও পুজো। সো কালী পুজোর ব্লগ দিয়ে আবার নতুন করে জার্নি তোমাদের সাথে শুরু। তো দেখতে থাকো ব্লগে কি কি হয়। আর আমার সাইডের আশেপাশে ব্যাকগ্রাউন্ডগুলোকে ইগনোর করে নিও, এখন বাড়িতে প্রচুর কাজ চলছে, পুজো বলে কথা। সো ফাইনালি অনেকদিন পর চলে আসলাম, কি যে মজা লাগছে। সো চলো দেখা যাক কি হয় না হয় তোমাদের চটর পটর সে। সো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা মাসিরা সবাই মিলে পুজোর কাজ করছে। আর আমাদের মূর্তি যেখানে রাখবে সেই জায়গাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের প্রসাদ বানানোর জন্য পিসি আর দিদার সাথে আমিও বসে পড়েছি। সকাল থেকে না খেয়ে না ধেয়ে মুখের অবস্থা যা কি হয়েছে কি বলবো। সো এখানে আমি লুচিগুলো দিচ্ছিলাম, আর দিদা বলছিল যে বারবার ফোন দিয়ে কী করছিস তুই, এত ভিডিও কী করবি তুই। আমি বলছি আরে দিদা ব্লগের জন্য, তোর এই ব্লগের চক্করে যদি আমার লুচিগুলো পড়ে যায়, যদি আমি ভোগে না দিতে পারি লুচিগুলো, তোকে ধরে এরকম পিটা দেবো। আমি বলছি আরে দিদা চিল কিছু হবে না, হাম হ্যাঁ তো ক্যা ডর। এসব বলে আমরা গসিপ করছিলাম আর বকা খাচ্ছিলাম আর কি। সব কাজ সেরে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে চুলগুলো ক্রিম্পিং করার জন্য। নিজের চুলও তো ক্রিম্পিং করতে পারে না, আর ওইখানে গিয়ে যা দুষ্টুমি আমরা করেছি তোমরা শুনে নাও। Hello friends, how are you all? Hey guys, per section 200 rupees. এটি কিন্তু আমার ব্লগে যাইবো, তো এটা গেলাম। দিদির বাড়ি থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আর সেই ক্লিপটা নিতে পারিনি যে কীভাবে আমি সেরেছি, কী করেছি কি না। তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছিলাম মাকে আনার জন্য। আর এখানে বৌদি ভাইও আমার মতন সেরেছে। আর আমাদের বাড়িতে পুজোতে অলওয়েজ আমি, বৌদি ভাই আর মা আমরা একরকম শাড়ি পরি। তো এখানে আমাদের পাড়ার সব বৌদি, কাকিমা, জেঠিমা, পিসি সবাই মিলে আমরা গাড়িতে উঠে গেছি মাকে আনার জন্য। আর তোমরা দেখো আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মার কাছে। আমার মা, কি যে অপরূপ দৃশ্য। এই একটা বছরের অপেক্ষা অবসান। কি যে আনন্দ হয় এই দিনটাতে যখন মা আমার বাড়িতে আসে একটি অপরূপ রূপ নিয়ে। তোমরা সবাই দেখো আমার মাকে কতই না সুন্দর লাগছে। এখানে পাপা মাকে আরতি করে আহ্বান জানাচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে সবাই উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে মাকে আহ্বান জানাচ্ছে, মা তুমি চলো আমাদের বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছি, আর আমরা সবাই মিলে মাকে একসাথে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। মা তুমি এইভাবেই প্রতি বছর আমাদের মাঝে আসো, আমাদের আনন্দ দাও, আমাদের সুখ দুঃখের সাথী হও, সেটাই চাই। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো, তুমিও সুস্থ থেকো।
মার আসার খুশিতে আমরা অনেক 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 খুশি। আমার মা আমার মিষ্টি মাকে ঘরে বরণ করে তুলবে, তার জন্য তড়িঘড়ি করে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছিল মাকে আমাদের ঘরে নিয়ে আসবে বলে। মাকে বরণ করা শেষ, তারপর মাকে নিয়ে মার জায়গায় বিরাজমান করবে বলে সবাই মাকে কোলে করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে মা চলেও আসলো মার নিজ জায়গায়। প্রতি বছরই মাকে আনার পর স্বর্ণলঙ্কার দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। যে যার কাজে ব্যস্ত, আর আমি ফাঁক খুঁজে নিচে তাড়াতাড়ি করে চলে এসে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা সবাই বলবে যে আমার লুকটা কিরকম লেগেছে তোমাদের, অবশ্যই কমেন্টে সবাই জানাবে। তো আমরা সবাই ঘট ভরে চলে এসেছি বাড়িতে। তারপর আমি আর বৌদি ভাই পুজোর কাজে লেগে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত কাজ করি। এই যে দেখো আমার কুম্ভকর্ণ বন্ধুরা, আমি এখানে পুজোর কাজ করছি আর ওরা এখানে চেটে ফুটে খাচ্ছে। নিজের বাড়ির পুজো, 10 রকমের 10 কাজ, 10 দিক থেকে 10 জন ডাকে, এই কাজ করো ওই কাজ করো, ওই ডাকে সেই ডাকে, ঠাকুর মশাই ডাকে, কত কি কাজ। তো অনেকগুলো ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে, তার জন্য কি আর করা যাবে। তো এখানে পুজোর কাজ শেষ করতে করতে যজ্ঞ শুরু হয়ে গেছিলো। আমাদের যজ্ঞ প্রায় রাত 2টায় শুরু হয়েছিল। প্রতি বছরই ভোরবেলা আমাদের পুজো শেষ হয় এখানে, পাখিটাকে আর আমাদের বাড়ি পুজো শেষ হয়। এখন আর কারোরই শক্তি নেই আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, তার জন্য কি করব, নিউ টেকনোলজি আছে তাই বেঁচে গেলাম। তো ডুয়েল ভিডিও অন করে নিজেরও ভিডিও করছিলাম, মার ভিডিও করছিলাম। আর এখানে দিদা আর মা বলছে, উমা এগুলো কি করছিস, তোকেও দেখা যাচ্ছে মাকেও দেখা যাচ্ছে, এগুলো কি? আমি বলছি মা টেকনোলজি, মা টেকনোলজি। অনেক মাস পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম, তার জন্য অনেক অনেক সরি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। পুজো শেষ হয়েছে ভোর 4টায়, আর খেয়ে দিয়ে বিছানায় এসেছি 6টায়। তো 4টা থেকে 6টা অবধি আমরা কী কী করেছি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না। তো ভিডিওটা এতটুকুই ছিল। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।